আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। উন্মুক্ত পাঠশালা এবং মুন্না আইসিটি কেয়ারের সৌজন্যে প্রচারিত ইবিআই 1.0 ফ্রি কোর্সটিতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস, ইংলিশ সেকেন্ড পার্ট, অর্থাৎ ইংলিশ গ্রামার আজকে ক্লাস হবে, দ্বিতীয় পত্র। তো আজকে ক্লাসে তোমরা সবাই জয়েন করবে এবং আজকে ক্লাসে আমরা বেশ সিলেবাসটা দেখব, প্লাস এর পাশাপাশি আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব। যেহেতু একটা ক্লাসে একটা টপিকের বেশি নিয়ে আলোচনা করলে কিন্তু সেটা অজবর বা হিজিবিজি হয়ে যাবে। কয়েকটা টপিক নিয়ে আলোচনা সম্ভব না। একটা নির্দিষ্ট টপিক নিয়ে আলোচনা করবো, এভাবে প্রতিটা ক্লাসে ধাপে ধাপে আমরা প্রতিটা টপিক নিয়ে আলোচনা করে ইনশাল্লাহ শেষ করব। তো আজকের ক্লাসের যে টপিক নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে তোমাদের সিলেবাসের, মানে আমি শুরু করেছি এভাবে, সহজ দিয়ে শুরু করছি, যেটা সব থেকে সহজ এবং অ্যাকুরেটলি মার্ক পাওয়া যাবে সেটা দিয়ে আমি কিন্তু শুরু করেছি। তো আজকে তোমরা ক্লাস করবে 3 নাম্বার টপিক নিয়ে, 3 স্পেশাল ফ্রেজ। স্পেশাল ফ্রেজ নিয়ে আজকে ক্লাস হবে ইনশাল্লাহ। তো তোমরা কিভাবে স্পেশাল ফ্রেজে 5-এ 5 পাবে সেই কৌশল এবং সেই নিয়মগুলো আমি খুব সুন্দর করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমার এই ক্লাসটি করার মাধ্যমে স্পেশাল ফ্রেজে 5-এ 5 পাওয়ার মতো অবশ্যই যোগ্যতা অর্জন করে ফেলবে। তো সেই সাথে তোমরা আজকে লাইভ ক্লাসটি সবার কাছে শেয়ার করে দাও এবং লাইভের বন্ধুদেরকে মেনশন করো যাতে করে সবাই ক্লাসটি দেখতে পারে। আজকে আশা করব ক্লাসের কোয়ালিটি আরেকটু ইমপ্রুভ হয়েছে ইনশাল্লাহ। আশা করি তোমরা দেখতে পারতেছো ক্লাস লাইটিং সিস্টেম আরো ভালো করেছি এবং আগের থেকে আরো ক্লাসটা আজকে উন্নত হওয়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ, এটি আশা করি আমি, যদি সব ঠিকঠাক থাকে আর কি। তোমরা লাইভটিকে শেয়ার করে দাও এবং তোমার বন্ধুদেরকে মেনশন করো যাতে করে সবাই ক্লাসে জয়েন করতে পারে এবং ক্লাসটি দেখতে পারে। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস আজকের ইংলিশ সেকেন্ড পার্ট। ওয়ালাইকুম আসসালাম মুমতা ইয়া জান্নাত সুমাইয়া আক্তার, ওয়ালাইকুম আসসালাম। একটা শেয়ার করে দাও এবং তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করো যাতে সবাই ক্লাসটা দেখতে পারে। ক্লাস খুব শীঘ্রই ইনশাল্লাহ শুরু করব, বেশি দেরি করবো না। স্পেশাল ফ্রেজ, তারপরে আর্টিকেলস এবং অন্যান্য তোমার ধরো প্রেপোজিশনস, এগুলো তুলনামূলক সহজ। সব থেকে সহজ আমি মনে করি স্পেশাল ফ্রেজ, মানে অন্যতম একটা সহজ আর কি। সব থেকে সহজ আরো থাকতে পারে, অন্যতম সহজ একটা টপিক হচ্ছে স্পেশাল ফ্রেজ। যে কারণে সহজ থেকে শুরু করি যাতে তোমরা আশাহত না হও বা ভয়ভীতি না থাকে তোমাদের, এই জন্য আমি একটা সহজ টপিক দিয়ে শুরু করতে যাচ্ছি আর কি। ঠিক আছে, ক্লাস ক্লাস আমি খুব দ্রুতই ইনশাল্লাহ টপিকে চলে যাব, বেশি দেরি করব না, খুব বেশি দেরি করব না। সাকিব আল হাসান, ওয়ালাইকুম আসসালাম। সবাই খুব দ্রুত জয়েন করো, খুব দ্রুত জয়েন করো। আর আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, কালকে কিন্তু তোমাদের বাংলা ক্লাস হবে, কামাল স্যারের জাদুর ক্লাস হবে ইনশাল্লাহ। কামাল স্যার কালকে আরো খুব ভালোভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করবেন। স্যারের সঙ্গে আজকে কথা হয়েছে এবং স্যারের সঙ্গে আমার অনেক পরামর্শ হয়েছে কিভাবে ক্লাস নিলে ক্লাসগুলো আরো ইমপ্রুভ করা যায়। তো তোমরা অবশ্যই কালকে ক্লাসটি খুব ভালোভাবে এনজয় করবে এবং সবাই জয়েন থাকবে এবং সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবে যাতে করে সবাই ক্লাসে দেখতে পারে। তোমাদের মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপ সহ প্রায় তোমরা 300 জন জয়েন করেছো। তো হাতে গোনা কয়েকজন শুধু ক্লাস করছো, এরকম হওয়ার কারণটা কি বুঝলাম না আসলে। আমি আশা করি সবাই ক্লাস করবে, যেহেতু ফ্রি ক্লাস, এখানে কোনো ফি নাই, কোনো কোর্স ফি নাই, কিছু নাই। তোমরা ফ্রি ক্লাসটা করলে সমস্যা তো নেই। 300 জনের মধ্যে ক্লাসে তোমরা জয়েন করো 20 জন, 15 জন, আজকে তো অনেক কম, 7 জন মাত্র জয়েন করছো এই মাত্র, এই মুহূর্তে। তো ক্লাসের টাইমটা কি বেশি পিছিয়ে যাচ্ছে কিনা, আবার দেখা গেল বিদ্যুৎ সমস্যা থাকে, নানা কয়েকদিন সমস্যা থাকে। তোমরা সবাই ক্লাসগুলো করার চেষ্টা করবে ইনশাল্লাহ এবং আমাদেরকে ফিডব্যাক দিবে, আমাদের ভুলগুলো ধরিয়ে দিবে যাতে করে আমরা আরো ইমপ্রুভ করতে পারি। ভুল শুদ্ধ, ভুল সঠিক
সবকিছু জানলে আমাদের একটু উপকার উপকার হয়, আমরা সেটা শুধরে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, এই আর কি। তো তোমরা খুব দ্রুত ক্লাসে জয়েন করো, আমি আর মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে ক্লাস ইনশাল্লাহ শুরু করে দেবো। দেরি করবো না, আর মাত্র 3 মিনিটের মধ্যে ক্লাস শুরু করবো, আর বেশি দেরি করবো না। আজকে ক্লাসের টপিক হচ্ছে স্পেশাল ফ্রেজ। স্পেশাল ফ্রেজ খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সহজ একটা টপিক। যেহেতু সহজ টপিক, সুতরাং সহজ দিয়ে শুরু করি, যাতে করে তোমাদের মধ্যে ভয় ভীতি না ঢুকে যায়। এবং আমি ইংলিশ সেকেন্ড পার্টের প্রথম দিন কিন্তু বেসিক ক্লাস নিয়েছিলাম, সুতরাং বেসিক ক্লাস আর নিব না, একদম মডেলে চলে যাবো এখন, ঠিক আছে? সময় একটা, হ্যাঁ, এই টাইমটা আমার মনে হয় ভালো, সব থেকে মাঝামাঝি টাইম, মানে বেশি রাতও না আবার খুব বেশি সন্ধ্যাও না। অনেকের কাজ থাকে, অনেকের সন্ধ্যার সময় একটু কাজকর্মে লিপ্ত থাকো, বা দেখা গেল যে বাসায় অনেক কাজটা থাকে, সেগুলো শেষ করে একদম খাওয়া দাওয়া করে তোমরা, বা খাওয়া দাওয়ার আগে 8:30টায় ক্লাস শুরু করবে, 1 ঘন্টা ক্লাস করে তোমরা খেয়ে দিয়ে ঘুমায় পড়বে। এটাই তোমাদের, এজন্য আমি এই টাইমটা কিন্তু দিছি। তো আমার কাছে এটাই সবচেয়ে বেস্ট টাইম লাগছে আর কি। আর এই সময় কারেন্ট তো কখন যাবে তার ঠিক নাই, কখন কারেন্ট যাবে ঠিক না, আসলে গ্রাম অঞ্চল তো, গ্রামে কারেন্টের খুবই অবস্থা খারাপ, বিদ্যুতের অবস্থা খুবই খারাপ। আজকের উপস্থিতির সংখ্যা খুবই কম, এরকমের কারণটা কি বুঝলাম না। যাই হোক, তোমরা দ্রুত জয়েন করো এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো। তাহলে আর মাত্র 1 মিনিটের মধ্যে আমি ক্লাস শুরু করবো, 1 মিনিটের মধ্যে আমি ইনশাল্লাহ ক্লাস শুরু করে দেবো, মাত্র 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু করে দেবো। ঠিক আছে, আমি ক্লাস কিন্তু শুরু করে দেবো এখনই, মডেলটা বের হলে আমি ক্লাস শুরু করে দেবো। তোমরা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে দাও, সর্বোচ্চ পরিমাণ শেয়ার করো, তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও, এবং ফ্রেন্ডদেরকে তোমাদের এই লাইভে যুক্ত হওয়ার জন্য মেনশন করো, সবাইকে মেনশন করো, ঠিক আছে? তাহলে আমার মডেল কিন্তু বের হয়ে গেছে, এবার আমি মডেলে চলে যাই। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2023 সালে আসা একটা মডেল। ঢাকা বোর্ড 2023 এই মডেলটা আসছিল। তো এটা কিন্তু তখনকার সময় শর্ট সিলেবাস ছিল। তো শর্ট সিলেবাস হোক তাতে সমস্যা নাই, তোমাদের ফুল সিলেবাসে যে টপিকগুলো আছে সেগুলো অবশ্যই ধারাবাহিকভাবে আমি ইনশাল্লাহ ক্লাস নিব, সমস্যা নাই। তো আমি আগে বলেছি যে তোমাদের যেটা সহজ টপিক সেই সহজ দিয়ে আমি শুরু করতেছি আর কি। তো স্পেশাল ফ্রেজটা অত্যন্ত সহজ, যে কারণে আমি কিন্তু স্পেশাল ফ্রেজ দিয়ে শুরু করলাম। আমি তোমাদেরকে আজকের ক্লাসের মাধ্যমে তোমাদেরকে আমি মাত্র অল্প কিছুক্ষণের মধ্যেই এই স্পেশাল ফ্রেজে তুমি কিভাবে তোমাদের 5 মার্ক, হ্যাঁ, 5-এ 5 পাবে, সেই টেকনিক এবং সেই রুলস গুলো তোমাকে আমি তোমাদেরকে দিয়ে দেবো। এই ক্লাসের পর তোমাদের আর কোনো ক্লাসই করা লাগবে না এই স্পেশাল ফ্রেজের উপরে। এবং সব থেকে ফলপ্রসূ যে নিয়মগুলো আছে, যে ছোট ছোট টেকনিক গুলো আছে, সেই টেকনিক গুলো তোমাকে দেখাই দিব, যাতে করে এই এটাকে তোমার হাত দিতে হবে না, তুমি যদি নাও করো তারপরে তুমি অ্যান্সার করতে পারবে অন্তত, ঠিক আছে? তো ঢাকা বোর্ড 2023, তোমরা খাতা কলম নিয়ে বসে যাও, খাতা কলম সাথে নিয়ে বসে যাও, কেননা নিয়ম লিখতে হবে এবং নিয়মগুলো তোমরা খাতায় লিখে নিবে। আচ্ছা, খাতায় লিখে নিবে, এই আর কি। তো আমি শুরু করি তাহলে। আচ্ছা, তাহলে দেখো, আহ, প্রথমে কি বলছে এখানে, যে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজ অর ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। কমপ্লিট মানে পূর্ণ করো, দ্য সেন্টেন্সেস বাক্যগুলো পূর্ণ করো, উইথ সুইটেবল ফ্রেজ সঠিক ফ্রেজ দ্বারা অথবা ওয়ার্ড দ্বারা, গিভেন ইন দ্য বক্স বক্সে দেওয়া শব্দগুলো দ্বারা বা ফ্রেজগুলো দ্বারা, সঠিক ফ্রেজ দ্বারা তুমি কি করো, বাক্যগুলো পূর্ণ করো। তাহলে বুঝতে পারতেছো, বক্সে কিছু শব্দ দেওয়া আছে অথবা শব্দাংশ দেওয়া আছে, এগুলো তুমি কি করবা, এগুলো দ্বারা এগুলো তৈরি করবা, শূন্যস্থান পূরণ করবা। এটা হচ্ছে তোমার প্রশ্ন। প্রথমে এ নাম্বার কি বলছে, এ নাম্বার বলছে
টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, সময় খুবই মূল্যবান, ভ্যালুয়েবল মূল্যবান। উই ড্যাশ ইউটিলাইজ টাইম প্রপারলি, উই ড্যাশ ইউটিলাইজ টাইম প্রপারলি। আচ্ছা, তার আগে একটা কথা, আমরা এই বক্সের শব্দগুলো অর্থ করে নিই। কারণ দেখো, খেয়াল করো, এগুলো অর্থ ছাড়া কিন্তু খুব খুব বেশি অর্থ ছাড়া আসলে যে কোনো ভাষা শেখা সম্ভব না। কিন্তু এখানে কিছু ট্রিক্স আছে, যারা একেবারেই বেসিক দুর্বল এবং শব্দের অর্থ করতে পারে না, ভোকাবুলারি একেবারে লো লেভেলের, তারাও কিন্তু এটা করতে পারবা, সেই টেকনিক আছে শিখিয়ে দিব। যাদের ভোকাবুলারি একেবারে লো লেভেলের, তারাও কিন্তু এই স্পেশাল ফ্রেজটা অ্যান্সার করতে পারবা। কিন্তু তোমাকে অন্তত পক্ষে এই শব্দগুলো অর্থ তোমাকে জানতে হবে। আচ্ছা, না জানলেও সমস্যা নেই, দেখো, তবে জানাটাই উচিত। দেয়ার মানে হচ্ছে সেখানে, তাই না? দেয়ার মানে সেখানে। হোয়াট ডাস লাইক, কেমন, দেখতে কেমন, দেখতে কেমন। সবাই এগুলো অর্থগুলো একটু লিখে নাও, খাতায় উঠায় নাও। দেখতে কেমন, এটা হবে, এটা হচ্ছে দেখতে কেমন। হোয়াট ডাস লুক লাইক মানে হচ্ছে কি, দেখতে কেমন। আচ্ছা, সবাই খাতা কলম নিয়ে নাও, খাতা কলম নিয়ে সামনে নাও, খাতা কলম হাতে নাও, নিয়ে অর্থগুলো লিখে নাও। অ্যাজ সুন অ্যাজ, যত শীঘ্র সম্ভব। অ্যাজ সুন অ্যাজ, যত শীঘ্র সম্ভব। ওয়াজ বর্ন, জন্মেছিল। ওয়াজ বর্ন, জন্মেছিল। ওয়াজ বর্ন, জন্মেছিল। লেট অ্যালন মানে হচ্ছে দূরের কথা। লেট অ্যালন, দূরের কথা। লেট অ্যালন মানে হচ্ছে দূরের কথা। উড রাদার মানে হচ্ছে বরং, উড রাদার বরং। হোয়াটস ইট লাইক, দেখতে কেমন, দেখতে কেমন। ইট মানে হচ্ছে ইহা বা এটি। হ্যাভ টু মানে হচ্ছে করতে হবে, হ্যাভ টু মানে হচ্ছে করতে হবে। হ্যাড বেটার মানে হচ্ছে উচিত অথবা ভালো হয়। অর্থ লিখে নিছো? দেখো, দেয়ার মানে সেখানে। হোয়াট ডাস লুক লাইক, এটা কেমন বা দেখতে কেমন। অ্যাজ সুন অ্যাজ, যত শীঘ্র সম্ভব, যেতে না যেতেই, খেতে না খেতে, এরকম অর্থ প্রকাশ করে। ওয়াজ বর্ন, জন্মেছিল। লেট অ্যালোন, দূরের কথা। উড রাদার, বরং। হোয়াটস ইট লাইক, দেখতে কেমন। ইট মানে ইহা। হ্যাভ টু, করতে হবে। হ্যাড বেটার, উচিত বা ভালো হয়। উচিত বা ভালো হয়, হ্যাঁ। স্যার, স্লাইডটা একটু বড় করেন। আচ্ছা, স্লাইডটা বড় করবো না, স্লাইড বড় করাই আছে। উম, আরো কি বড় করা যায়? বড় করলে কি দেখা যাবে তাতে? আমি ক্যামেরাটা একটু জুম করি, তাহলে মনে হয় একটু বড় দেখা যাবে। হ্যাঁ, এবার মনে হয় আরো একটু বড় হয়ে গেছে। এবার মনে হয় আরো ক্লিয়ার লাগবে, আশা করি। ঠিক আছে কিনা সময়? এবার ঠিক আছে? ঠিক আছে, তাহলে বক্সের শব্দগুলো অর্থ করতে করতে পারলো তোমরা। এবার এবার খেয়াল করো, এবার আসো এখানে। কি বলছে? টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, সময় খুবই মূল্যবান। উই ড্যাশ ইউটিলাইজ টাইম প্রপারলি, উই ড্যাশ ইউটিলাইজ টাইম প্রপারলি। আচ্ছা, কোনো কিছু করতে হবে, কোনো কিছু করতে হবে, প্রয়োজনীয়তা বোঝালে সেখানে হ্যাভ টু বসে বা হ্যাজ টু বসে। তাহলে কি বললাম? কোনো কিছু করতে হবে বা প্রয়োজনীয়তা বোঝালে সেখানে কি বসে? হ্যাজ টু বসে, হ্যাজ টু বা হ্যাভ টু বসে। কোনো কিছু করতে হবে মানে প্রয়োজনীয়তা বোঝালে, যেখানে প্রয়োজনীয়তা বোঝাবে সেখানে কি বলবে? হ্যাভ টু বা হ্যাজ টু, হ্যাভ টু বা হ্যাজ টু। তাহলে দেখো, উই, উই এর পরে কি হয়? হ্যাভ টু হয় না হ্যাজ টু হয়? উই এর পরে কিন্তু হ্যাভ টু হবে। তাহলে তোমরা নিয়মটা লিখে নাও যে কোনো কিছুর প্রয়োজনীয়তা বা গুরুত্ব বা সেই কাজটা করতে হবে এমন এমন বুঝালে সেটা কি হয়? হ্যাভ টু হয়। তোমরা খাতা কলম দিয়ে একটু লিখে নাও যে হ্যাভ টু, পাশে পাশে লিখে নাও যে কোনো কিছু প্রয়োজনীয়তা বুঝালে। তাহলে উই হ্যাভ টু ইউটিলাইজ টাইম প্রপারলি। খেয়াল করো, এখানে 10টা তোমাদের শূন্যস্থান আছে। এই 10টার মধ্যে মিনিমাম 6 থেকে 7টা অর্থ ছাড়া করা যাবে, কিন্তু বাকি যে 3-4টা আছে, সেই 3 থেকে 4টা কিন্তু অর্থ না করলে পারা যাবে না। তবে সেখানেও কিছু ট্রিক্স আছে, তোমাদের তোমাদের কমন সেন্স ব্যবহার করে তোমরা করতে পারবে। কি বললাম? যে কোনো কিছু করতে হবে বা গুরুত্ব বোঝাতে
কি হয়, হ্যাভ টু অথবা হ্যাজ টু হয়। যেহেতু এখানে শূন্য বক্সে হ্যাভ টু আছে এবং উই এই সাবজেক্টটা হ্যাভ টু গ্রহণ করে, হ্যাভ গ্রহণ করে, সুতরাং এখানে হ্যাভ হবে, হ্যাজ টু কিন্তু হবে না। তারপরে দেখো এ নাম্বার গেল, এ নাম্বার বুঝছো কিনা বলো, এ নাম্বার আশা করি বুঝছো সবাই। এ নাম্বারটা নিয়মটা কি বললাম, আবার বলি নিয়মটা, আবার বলি। কোনো কিছু করতে হবে, কোনো কিছু করতে হবে বা গুরুত্ব বোঝাতে কি হয়, হ্যাভ টু অথবা হ্যাজ টু হয়। হ্যাঁ সময় এখন ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে, খাতায় লিখে নাও, নিয়মগুলো কিন্তু খাতায় লিখতে হবে, নিয়মগুলো খাতায় লিখতে হবে, নাহলে মনে থাকবে না। তাহলে হ্যাভ টু হ্যাজ টু কখন হবে, যখন কোনো কিছু করতে হবে বোঝায় তখন হবে হ্যাজ টু, হ্যাভ টু হ্যাজ টু। বি নাম্বারটা, আই ড্যাশ টেক এ ট্যাক্সি দেন ওয়াক হোম। সোজা কথা, তোমার কোনো কথা নাই, তুমি দেখবা বাক্যে দেন আছে কিনা, দেন দেন, বাক্যে কি দেন আছে, বাক্যে দেন আছে কিনা, দেন থাকলে উড রাদার। সোজা কথা, দেন থাকলে কি উড রাদার, চোখ বন্ধ করে দেন থাকলে উড রাদার। তাহলে এই দেখো এটা কিন্তু অর্থ ছাড়াই হয়ে গেল। দেন থাকলে উড রাদার লিখে নাও, উড রাদারের পাশে লিখে নাও উড রাদার সমান সমান বরং, উড রাদার মানে হচ্ছে হ্যাঁ বরং, এবং নিয়মটা হচ্ছে যে দেন থাকলে, বাক্যে দেন থাকলে আগে উড রাদার হয়। নিয়মটা কি, বাক্যে দেন থাকলে উড রাদার হয়, সোজা কথা, বাক্যে দেন থাকলে উড রাদার, সোজা কথা। এখন অর্থটা করো দেখো, আই উড রাদার টেক এ ট্যাক্সি দেন ওয়াক হোম। আমি বরং একটা ট্যাক্সি নেই দেন ওয়াক হোম, হেঁটে যাওয়ার থেকে, বাসায় হেঁটে যাওয়ার চেয়ে বরং, এই যে হেঁটে যাওয়ার, দেন মানে কিন্তু চেয়ে, দেন মানে তারপর, আর দেন মানে হচ্ছে চেয়ে। তাহলে আমি বরং ট্যাক্সি নেই বাসায় হেঁটে যাওয়ার চেয়ে, বা বাসায় হেঁটে যাওয়ার চেয়ে বরং আমি একটা ট্যাক্সি নেই। তাহলে এই যে এখানে বরং না দিলে কিন্তু, বরং দিলে কিন্তু অর্থটা ঠিক হয়। ইট ইজ অলরেডি টু লেট, আমার অলরেডি দেরি হয়ে গেছে। সবাই বুঝতে পারছো কিনা? হাবিবা থ্যাংক ইউ, বোঝার জন্য থ্যাংক ইউ। তাহলে কি বললাম, যে দেন থাকলে উডরাদার, সোজা কথা, দেন থাকলে উডরাদার, এটা কোনো অর্থ করা লাগবে না, তোমার কিছু করার দরকার নেই, তুমি দেন থাকলে উডরাদার দিয়ে দিবা, শেষ। লং অ্যাগো ড্যাশ লিভড এ মাইটি কিং কুবলা খান। আচ্ছা এখানে খেয়াল করো, তোমরা ইন্ট্রোডাক্টরি ইট এবং দেয়ারের নিয়ম যদি পড়ে না আসো, তাহলে তোমাকে আমি ছোট্ট একটা নিয়ম বলি, সেটা হচ্ছে যে যখন সময় বা পরিস্থিতি বোঝাবে, তাহলে আমি কি বললাম, কোথায় এটা, এখানে, হ্যাঁ কুবলা খানের কথা বলা আছে। তাহলে এখানে দেখো, তুমি লিখবা যে সময় বা পরিস্থিতি বুঝালে। আচ্ছা আমি তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে আমি কিন্তু নিয়ম কম পড়াই। আমি কি পড়ে জানো, আমি সমস্যায় আগে চলে যাই, সমস্যায় চলে যাওয়ার পরে যখন সমস্যাটা আমি সমাধান করতে পারতেছি না, তখন নিয়মে যাই। এটা করলে কি হয়, এটা করলে তোমার বেশি নিয়ম পড়া লাগে না, রুলস মুখস্থ, হাজার হাজার রুলস মুখস্থ, তুমি সমাধানে কাজে লাগাতে পারো না, তাহলে কোনো কাজে আসবে না। তুমি সমাধান করতে গিয়ে যখন সমস্যায় পড়ো তখন তুমি রুলস দেখবা, এটা হচ্ছে সিস্টেম। তবে আমাদের কিন্তু অনেক রুলস আগে থেকে মুখস্থ আছে, জানা আছে, সুতরাং আমাদের ওই যে ধরে ধরে ক্লাস 4-5 মতো রুলস পড়ে পড়ে মুখস্থ করে করে এগুলো করতে হবে এমন দরকার নেই। তুমি আগে সমস্যায় যাবা, যখন দেখবা যে সমাধান করতে পারতেছো না, তখন তুমি রুলস দেখবা। তাহলে কি বললাম, সময় বা পরিস্থিতি বুঝালে হবে ইট, সময় বা পরিস্থিতি বোঝালে হবে ইট, সময় বা পরিস্থিতি বোঝালে হবে ইট, এবং জায়গা বা স্থান বোঝালে, প্লেস বা স্থান বোঝালে হবে দেয়ার। তোমার নিয়মটা লিখে নাও, কি হবে, প্লেস বা স্থান বোঝালে হবে দেয়ার, আর সময় বা পরিস্থিতি বোঝালে হবে ইট, দ্যাটস নিয়ম। তাহলে এখানে খেয়াল করো, লং অ্যাগো দেয়ার লিভড এ মাইটি কুবলা খান। তাহলে কুবলা খান নামে একজন সর্বশক্তিমান কি থাকতো, আহ, রাজা বাস করতো কুবলা খান নামে। আচ্ছা তাহলে কুবলা খান কি এখানে একটা বাস করতো, তাহলে কোথায়, কোন একটা জায়গার নাম কথা বলা হচ্ছে, মানে কোন একটা জায়গা তিনি বাস করতেন এরকম বলা হচ্ছে না। তাহলে কি হবে, দে আর লিভড এ মাইটি কিং কুবলা খান। তাহলে এখানে সময় বা পরিস্থিতি বোঝালে ইট, আর প্লেস বা স্থান বোঝালে হবে দেয়ার। তাহলে এই দেয়ারের মাধ্যমে কুবলা খান নামে একজন যে বাস করতো কোনো একটা জায়গায়, সেই স্থান কিন্তু নির্দেশ করতেছে, সুতরাং এখানে হবে দেয়ার। আশা করি তোমরা এটা অর্থ ছাড়াই কিন্তু করতে পারবে, তবে অর্থগুলো সব থেকে বেস্ট হয়, যেহেতু তুমি বুঝতেছো এখানে একটা জায়গার কথা বলা হচ্ছে, যে সেখানে বাস করতো কোন একটা জায়গায়, এজন্য কিন্তু দেয়ার হইলো। এটা কি বুঝছো কিনা, সি নাম্বারটা বুঝছো আশা করি। এবার আসো ডি নাম্বারে, ড্যাশ ওয়াচিং এ হরর ফিল্ম অ্যাট মিডনাইট, ইউ আর রিয়েলি স্ক্যার্ড, ইউ আর রিয়েলি স্ক্যার্ড, স্ক্যার্ড। আচ্ছা তাহলে ড্যাশ ওয়াচিং এ হরর ফিল্ম অ্যাট মিডনাইট, খেয়াল করো এই যে শেষে একটা শূন্য স্থান আছে, তাহলে শূন্য স্থান আছে তার মানে হলো যে আমার এই যে শূন্য স্থানে, মানে সরি 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 প্রশ্নবোধক চিহ্ন আছে, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, কোশ্চেন মার্ক আছে, তার মানে হলো যে এই বাক্যটা কোন একটা ডাবলএস ওয়ার্ড দিয়ে শুরু হবে।
আচ্ছা ডাব্লিউএস ওয়ার্ড না, অক্সিলারি দিয়ে শুরু হতে পারে। কিন্তু কথা হলো যে বক্সে কিন্তু তোমরা যখন এগুলো প্র্যাকটিস করতে করতে বুঝতে পারবে, বক্সে কিন্তু হোয়াটস লাইক, হোয়াট ডাজ লুক লাইক এবং উড ইউ মাইন্ড, এই তিনটাই মূলত প্রশ্ন করা বোঝাবে বক্সের, মানে এই স্পেশাল ফ্রেজের ক্ষেত্রে। কি কি থাকবে বলো? হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ লুক লাইক, হোয়াটস লাইক এবং উড ইউ মাইন্ড। এখানে উড ইউ মাইন্ড দেয় নাই, অনেক বোর্ডে উড ইউ মাইন্ড থাকে, অনেক প্রশ্ন উড ইউ মাইন্ড থাকে। তাহলে এখানে কি দিছে? হোয়াট ডাজ লুক লাইক, হোয়াটস লাইক এবং উড ইউ মাইন্ড, এই তিনটার ক্ষেত্রে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন হয়, মানে এই তিনটা দ্বারা প্রশ্ন করা বোঝায়। তো দেখো এখানে যেহেতু হোয়াট ডাজ লুক লাইক এবং হোয়াটস লাইক আছে, তাহলে এই দুটার মধ্যে যে কোনো একটা বসাতে হবে। বসালেই কিন্তু এই যে কিভাবে কি দেখে বুঝলাম? আমি বুঝলাম এই যে কোশ্চেন মার্কটা যে আছে, কোশ্চেন, এটা থেকে বুঝলাম যে আমাকে এই বাক্যটা ওই হোয়াট ডাজ লুক লাইক অথবা হোয়াটস লাইক অথবা উড ইউ মাইন্ডে করতে হবে। কিন্তু এখানে উড ইউ মাইন্ড নাই, একটা বেঁচে গেলাম আমরা, একটা কম হলো। তাহলে হোয়াটস লাইক অথবা হোয়াট ডাজ লুক লাইক দিয়ে এটা করতে হবে। এখন কি বসবে খেয়াল করো, যদি 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 কোনো বস্তু বোঝায়, যদি কোনো আকৃতি ছাড়া বস্তু বোঝায়, তাহলে হবে হোয়াটস ইট লাইক বা হোয়াটস লাইক। যদি, নিয়মটা খেয়াল করো, যদি কোনো আকৃতি না বুঝাইয়া কোনো একটা বস্তু বুঝায়, মানে বস্তুই তো কিন্তু আকৃতি বুঝাবে না, মানে যার কোনো আকৃতি নাই তাকে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে হোয়াটস লাইক, হোয়াটস ইট লাইক বা হোয়াটস লাইক। বিষয়টাকে বুঝলা কিনা দেখো, খেয়াল করো। যদি আকৃতি না বুঝায় তাহলে হবে হোয়াটস ইট লাইক বা হোয়াটস লাইক। অনেক ক্ষেত্রে হোয়াটস ডট 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 লাইক থাকে, আবার এখানে আছে হোয়াটস ইট লাইক, এভাবে দেওয়া আছে। তাহলে প্রশ্ন হবে, তাহলে অ্যান্সারটা হবে হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক ওয়াচিং এ হরর ফিল্ম অ্যাট মিডনাইট। আচ্ছা, মধ্যরাতে ভূতের মুভি দেখতে কেমন? ভূতের মুভি দেখতে কেমন লাগে? ভালোই লাগে তাই না? ইউ আর রিয়েলি স্ক্যার্ড, তুমি আসলে ভয় পাবে কিন্তু। হ্যাঁ, ভালোই তো লাগে তাই না? আমি অবশ্য দেখতে পারি না, তোমরা কেউ দেখতে পারো কিনা একটু জানাও। মধ্যরাতে একাকি কম্বল মুভি দিয়ে ভূতের মুভি দেখাটা আমার পক্ষে সম্ভব না, তোমাদের পক্ষে কি কারো সম্ভব? তোমরা কি কেউ দেখো কিনা আমাকে একটু জানাও, কমেন্টে বলতে পারো। হাবিবা, বুঝছি স্যার, থ্যাংক ইউ হাবিবা, বোঝার জন্য অনেক ধন্যবাদ। আশা করি আমি তোমাদেরকে এটা একবারে 5-এ 5 তুমি কিভাবে পাবে সেই নিয়মগুলো তোমাদের আমি ভালো করে বোঝাতে পারবো ইনশাল্লাহ। যাদের একটু বেসিক ভালো আছে তারাই কিন্তু খুব ভালো করে এটা পারবে। আমি জানি এটা, আমি জানি যে তাদের বেসিক একটু ভালো, তারা খুব সহজে এটা পারবে, খুবই সহজ এটা। তাহলে কি বললাম? যখন একটা প্রথম কথা হলো আমাকে দেখতে হবে কোশ্চেন মার্ক আছে কিনা। কোশ্চেন মার্ক আছে, তাহলে আমার মনে হবে যে হোয়াটস ডাজ লুক লাইক অথবা হোয়াটস লাইক অথবা উড ইউ মাইন্ড বসবে। এখন এখানে উড ইউ মাইন্ড নাই, তাহলে একটা বেঁচে গেলাম, দুইটা আছে, হোয়াটস ইট লাইক নাকি হোয়াট ডাজ লুক লাইক। তাহলে কি হবে? হোয়াটস ইট লাইক কখন হবে? যখন আকৃতি বোঝাবে বা বস্তু বোঝাবে। দেখো একটা হরর মুভি কি কোনো আকৃতি আছে? আকার আকৃতি নাই, কিন্তু মুভিটার কোনো আকার আকৃতি নাই, মানে জিনিসটা কিন্তু এমন না যে একটা হাতি বা একটা বিশাল পাহাড়, এরকম আকার না, এটা বস্তু যেটা আমরা অনুভব করতে পারবো, দেখতে পারবো, এরকম কিছু একটা, এরকম বস্তু বোঝালে হবে হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক। এবার আসি, তোমরা কি ডি ডি নাম্বার বুঝলা কিনা? ABCD সবগুলো বুঝছো কিনা? এবার আসি ইতে। ইউ, ইটস উইন্টার, এখন শীতকাল, এখন শীত। ইউ ড্যাশ বাই এ কোট, তোমার একটা কোট কি করা, কিনা উচিত। তাহলে উচিত কোনটা? হ্যাড বেটার, এটা কি চলে গেছে মনে হয়, দেখি এদিকে নিয়ে আসি। হ্যাঁ, এই যে হ্যাড বেটার, হ্যাড বেটার মানে হচ্ছে উচিত বা ভালো হয়। তাহলে তোমার কি তোমার একটা কোট কেনা উচিত বা ভালো হয়, তাই না বিষয়টা? তাহলে হ্যাড বেটার মানে কি? উচিত বা ভালো হয়, হয়ে গেল। আচ্ছা হ্যাঁ, তাহলে ইট ইজ উইন্টার, ইউ হ্যাড বেটার বাই এ কোট। দেখো এটা, এটা কিন্তু নিয়ম দিয়ে খাটো না, নিয়ম হলো না এটা। তাহলে তুমি এক কাজ করতে পারো, তুমি যদি দেখা গেলো যে তুমি একেবারে অর্থ জানো না, তাহলে এই জিনিসটা একটু অফ রাখবে, যেহেতু মানে এটা এটা পরে করবে, পরে শেষের দিকে করবে। দেখা গেলো যে তুমি এটা অর্থ করতে পারতেছো না, সেক্ষেত্রে তুমি এটা পরে সবার শেষে করার চেষ্টা করবে। আচ্ছা আমরা পরেরটা যাই দেখি। ড্যাশ দ্য ব্যালকনি ড্যাশ, খেয়াল করো, একটা ড্যাশ আছে, মাঝখানে একটা শব্দ আছে, আবার একটা ড্যাশ আছে এবং কোটেশন মার্ক আছে। তাহলে নিঃসন্দেহে কি হবে? হোয়াট ডাজ ডট 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 লুক লাইক, এই ডট ডটের মাঝখানে কিন্তু ব্যালকনি আছে। এখন আমি তোমাকে যে বলেছিলাম নিয়মটা, যে আকৃতি থাকলে হোয়াট ডাজ লুক লাইক হয়। ব্যালকনি, দেখো ব্যালকনি একটা বারান্দা, এটা কিন্তু একটা আকার আকৃতি আছে, বারান্দা একটা ঘরের বারান্দা, আকার আকৃতি কিন্তু অবশ্যই আছে। তাহলে এই যে বললাম যে ডট ডট কি বলে তোমার, আকার আকৃতি থাকলে হোয়াট ডাজ লুক লাইক হয়। তাহলে কি হবে দেখো, তাহলে হোয়াট ডাজ দ্য ব্যালকনি লুক লাইক, ব্যালকনি দেখতে কেমন? ইট লুকস ভেরি বিউটিফুল বাট ইটস রিয়েলি স্মল, দেখতে খুবই সুন্দর কিন্তু এটা আসলে খুব ছোট ছোট। বিষয়টাকে বুঝছো? তাহলে কি হোয়াট ডাজ
দ্য ব্যালকনি লুক লাইক। কেন? কারণ ব্যালকনি একটা আকার আকৃতি আছে এবং একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, বিধায় আমি কিন্তু হোয়াট ডাজ লুক লাইক দেবো। তাও যদি না বুঝো, দেখো হোয়াট ডাজ ডট ডট, এই যে ডট ডট মানে মাঝখানে একটা শব্দ, তারপরে এই তাহলে প্রথমে একটা শূন্যস্থান, এখানে হোয়াট ডাজ ডট 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 লুক লাইক, সোজা কথা। কিন্তু অনেক বোর্ডে প্রশ্ন এরকম থাকে, দুইটা এরকম থাকে, দুইটা যে এই এরকম শূন্যস্থান দুইটা থাকে, ধরো এর এফ এ আছে, একটা এইচ এ থাকলো এরকম ডাবল শূন্যস্থান, তখন কিন্তু তোমার ওই টিক্স খাটাইতে হবে যে কোনটা আকার আকৃতি আর কোনটা আকার আকৃতি না। সেক্ষেত্রে আমি আকারের ক্ষেত্রে হোয়াট ডাজ লুক লাইক দিব, যেটা আকার নাই বস্তুগত সেখানে আমি কি দিব, হোয়াটস লাইক, যেটা অনুভব করা যায়, এরকম কিছু একটা দেখা যায়। এরপর আসো জি নাম্বারে, বাংলাদেশ ড্যাশ অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট অন 16 ডিসেম্বর। দেখা খেয়াল করো, সাল আছে এবং জন্মস্থান আছে। সাল এবং জন্মস্থান থাকলে কি হবে, ওয়াজ বর্ন। এই যে ওয়াজ বর্ন, ওয়াজ বর্ন, এই জন্মেছিল, ওয়াজ বর্ন। সাল আছে এবং জন্মস্থান আছে, চোখ বন্ধ করে ওয়াজ বর্ন। এখানে তোমার কোনো অর্থ করারই দরকার নেই, তুমি চোখ বন্ধ করে, না চোখ বন্ধ করে তো লিখতে পারবে না, চোখ খুলে লিখবা। আছে চোখ খুলে, চোখ খুলে একদম নির্দ্বিধায় কি করবে, যেখানে সাল আছে জন্মস্থান আছে ওয়াজ বর্ন দিয়ে দিবে, সোজা কথা। এখানে আর কোনো ব্যত্যয় ঘটবে না ইনশাল্লাহ, আশা করি কোনো ব্যত্যয় ইনশাল্লাহ ঘটবে না। তাহলে কি দিবে এখানে, বাংলাদেশ ওয়াজ বর্ন, বাংলাদেশ জন্মগ্রহণ করেছিল স্বাধীন দেশ হিসেবে 16 ডিসেম্বর 1971 সালে, আফটার 9 মান্থস ব্লাড, মানে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর, এরকম একটা কিছু কথা আছে। আচ্ছা তারপরে তাহলে জি নাম্বারটা বুঝছো, জি নাম্বারটা বুঝছো মনে হয়। হ্যাঁ হাবিবা, ভয় অনেক, হ্যাঁ ভয় তো লাগেই, ভয় তো লাগবেই, স্বাভাবিক। তাহলে কি বললাম, জি নাম্বারটা, হ্যাঁ জি নাম্বারটা কি হচ্ছে, জি নাম্বারটা হবে ওয়াজ বর্ন, কারণ এখানে সাল বা এখানে সাল আছে, অন্য কোথাও জন্মস্থান থাকতে পারে। আচ্ছা এইচ নাম্বার আসো এবার, এইচ নাম্বার, এইচ নাম্বার দেখো কি বলছে, ড্যাশ ওয়াজ ইন চায়না দ্যাট আর্ট অফ বনসাই অরিজিনেটেড পারহ্যাপস মোর দ্যান 1000 ইয়ার্স। আচ্ছা খেয়াল করো, এখানে তুমি কি দিতে পারবা ওয়াজ বর্ন ওয়াজ ইন চায়না, মানে তুমি তো, আমি তো তোমাকে একটা বললাম যে সাল বা জন্মস্থান থাকলে কি হয়, ওয়াজ বর্ন হয়। তাহলে এখানে একটা সাল আছে কিন্তু, 1000 100 ইয়ার্স আছে, কিন্তু 1000 ইয়ার্স আছে, 1000 বছর আগে। তাহলে এখানে কি তুমি ওয়াজ বর্ন দিবা, দেখো তো, ওয়াজ বর্ন ওয়াজ ইন চায়না, কি হইলো, শব্দ কি বাক্য কি হয়, হয় না। তাহলে এখানে এমন একটা জিনিস দিতে হবে যেটা তোমার নিয়মের মধ্যে পড়ে, সেটা কি জানো, সময় বা পরিস্থিতি বুঝালে ইট বসে, ইন্ট্রোডাক্টরি ইট। কি বললাম একটু আগে দিছিলাম যে কোনো স্থান বুঝালে কি হয়, দেয়ার হয়, স্থান বুঝালে কি হয়, দেয়ার হয়। যে এই যে একজন কি কুবলা খান নামে একজন রাজা ছিল, তিনি কোথাও একজন, কোথায় জন্মগ্রহণ করেছিল, কোথাও, সে কোথাও মানে একটা জায়গার নাম দেয়ার বসেছিলাম। কিন্তু এখানে কিন্তু জায়গা নাই, এখানে কি আছে দেখো, সময় বা পরিস্থিতি আছে, সময় আছে। তো সময় বা পরিস্থিতি থাকলে সেখানে কি হবে, ইট ওয়াজ ইন চায়না, ইট ওয়াজ ইন চায়না দ্যাট দ্য আর্ট অফ বনসাই অরিজিনেটেড পারহ্যাপস মোর দ্যান 1000 years ago। চায়না এটাই হচ্ছে সেই চায়না যেখানে সম্ভবত 1000 বছর আগে বনসাই নামক যে একটা আর্ট আছে সেটা উৎপত্তি ঘটেছিল, অরিজিনেটেড, উৎপত্তি ঘটেছিল। বুঝতে পারছো কি, খুবই সহজ এবং খুবই সহজ। তারপর দেখো আই নাম্বার আছে, আই নাম্বার, আই ক্যান নট রাইড এ বাইসাইকেল, আমি বাইসাইকেল চালাতে পারি না, আমি বাইসাইকেল চালাতে পারি না, ড্যাশ এ মোটরসাইকেল। নিয়মটা হচ্ছে তোমার কোনো কিছুই অর্থ করার দরকার নাই, তুমি নিয়ম ফলো করবা। কি নিয়ম, সেটা হচ্ছে যে বাক্যে, বাক্যে কোথাও, এরকম বাক্যে কোথাও ক্যান নট, কুড নট, ডু নট, মে নট, এরকম নট বা নেগেটিভ কোনো ওয়ার্ড থাকলে পরেরটা হবে লেট অ্যালোন। পরেরটা কি হবে, লেট অ্যালন, লেট অ্যালন মানে দূরের কথা, লেট অ্যালন মানে হচ্ছে দূরের কথা, কই গেল লেট অ্যালন, লেট অ্যালন ওইখানে ওই দিকে আছে, হ্যাঁ এই যে লেট অ্যালন, লেট অ্যালন মানে হচ্ছে দূরের কথা। অর্থ করি এবার আসো, আই ক্যান নট রাইড এ বাইসাইকেল, আমি একটি বাইসাইকেল চালাতে পারি না, লেট অ্যালন এ মোটরসাইকেল, মোটরসাইকেল তো দূরের কথা, মোটরসাইকেল তো দূরের কথা, আমি একটা সাইকেল চালাতে পারি না, এরকম অর্থ প্রকাশ করবে। তাহলে এই যে আই ক্যান নট, কুড নট, হ্যাভ নট, না হ্যাভ নট হামের থাকতে পারে, মানে অর্থাৎ না বোধক নেগেটিভ কোন একটা কথা ওয়ার্ড এই বাক্যে কিন্তু থাকবে। তাহলে বুঝতে হবে এখানে কি হবে, লেট অ্যালন হবে, কি হবে বলো, লেট অ্যালন, লেট অ্যালন মানে হচ্ছে দূরের কথা। এই সময় এটা সলভ করে আমরা নিয়মগুলো একবার লিখে দিব, তোমরা খাতায় উঠায় নিবে, ঠিক আছে, যাতে করে তোমাদের খুব দ্রুত জিনিসটা করতে সহজ হয়ে যায়। আই ক্যান নট বাই রাইড এ বাইসাইকেল, লেট অ্যালোন এ মোটরসাইকেল, আমি একটা মোটরসাইকেল চালাতে পারি না,
মানে মোটরসাইকেল চালানো তো দূরের কথা, আমি সাইকেল চালাতে পারি, এরকম একটা অর্থ প্রকাশ করবে। এবার সর্বশেষ যে, যে কি বলছে, দ্য ড্যাশ ড্যাশ দ্য রেন স্টপ, আই স্টার্টেড ফর হোম। ড্যাশ দ্য রেন স্টপ, বৃষ্টি থামতে না থামতে আমি কি করলাম, বাসার জন্য রওনা করলাম। আচ্ছা, থামতে না থামতেই, যেতে না যেতেই, খেতে না খেতেই, মানে কি, অ্যাজ সুন অ্যাজ, সোজা কথা, অ্যাজ সুন অ্যাজ দ্য রেইন স্টপ, বৃষ্টি থামতে না থামতেই, আই স্টার্টেড ফর হোম, আমি বাড়ির জন্য রওনা করলাম। তাহলে কি হবে, as soon as the rain stopped I started for home, বৃষ্টি থামতে না থামতে আমি বাসায় যাওয়ার জন্য রওনা করলাম। তাহলে দেখো, আমি এই যে একটা বাদ দিয়েছিলাম না, কোনটা যেন, এই যে ই নাম্বারটা বাদ দিয়েছিলাম না, তাহলে এই নাম্বারটা কি হবে, দেখো, হ্যাড বেটার, এই নাম্বার হবে হ্যাড বেটার। কেন, সব তো দেওয়া শেষ, এখন বাকি আছে হ্যাড বেটার, তুমি দিয়ে দিলে হ্যাড বেটার, শেষ। তাহলে তুমি সবগুলো সুন্দর করে সমাধান করার পরে এটা বাকি ছিল না, এটা একটা কনফিউশন ছিল যে কি হবে, হ্যাড বেটার হবে না অ্যাজ সুন অ্যাজ হবে নাকি আর অন্য কিছু হবে, তুমি এটা বাদ দিয়েছিলা, লাস্ট এখন করে দিলা, শেষ। দেখো, তোমরা বুঝলা কিনা বিষয়গুলা, আমাকে একটু জানাও, ক্লাসটা সহজ লাগতেছে কিনা এবং টপিকগুলো কি গুরুত্বপূর্ণ লাগতেছে কিনা তোমরা একটু জানাও। এবং তোমরা আজকের এই ক্লাসের মাধ্যমে অবশ্যই স্পেশাল ফ্রেজে 5-এ 5 পাবে নিশ্চিত, কোনো মিস নাই ইনশাল্লাহ। 5-এ 5 অবশ্যই স্পেশাল ফ্রেজ আজকের এই ক্লাসের মাধ্যমে। হ্যাঁ হাবিবা, ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ হাবিবা, অনেক ভালো বুঝছো এই জন্য। আসলে এটা খুব সহজ এবং ট্রিক্স গুলো আমি নিজে নিজে তৈরি করছি এবং দেখা গেল যে আমি অফলাইনে এগুলো পড়াই, তো আমি সব থেকে সহজে কিভাবে এটা করা যায় সেই ট্রিক্স গুলো বের করেছি। তো এবার দেখো, আমি চেষ্টা করি তোমাদেরকে নিয়মগুলো লিখে দেওয়ার জন্য, কি কি নিয়ম সেটা লিখে দেওয়ার জন্য আমি একটু চেষ্টা করি, ঠিক আছে? তোমরা একটু এটা একটু দেখো, দেখো আমি নিয়মগুলো লিখে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, এবার তোমরা এবার খাতা কলম নিয়ে বসো, নিয়মগুলো একটু লিখে দিব, তোমাদেরকে নিয়মগুলো একটু লিখে দিব, যে যে যেসব ফ্রেজগুলো ছিল ওই বক্সের ভিতরে সেই ফ্রেজগুলো লিখে দিব। দেখো সবাই, ইট আমার সঙ্গে লিখে নাও, ইট মানে হচ্ছে ইহা। ইট কোথায় থাকে, ইট থাকবে সময় বা পরিস্থিতি বোঝাতে। ইট কোথায় বসবে, সময় বা পরিস্থিতি বোঝাতে। দেয়ার, স্থান বোঝাতে, মানে স্থান থাকলে, বাক্যে স্থান থাকলে, বাক্যে যদি স্থান থাকে তাহলে কি হবে, দেয়ার হবে। লেট অ্যালন মানে হচ্ছে দূরের কথা, দূরের কথা। বাক্যে, বাক্যে কি থাকলে, নেগেটিভ, যেমন ক্যান নট, মে নট, হ্যাভ নট ইত্যাদি থাকলে তখন লেটার অন বসবে।
সোজা কথা, এটা মানে একদম চোখ বন্ধ করে দিয়ে দিবা। আচ্ছা, এরপর আছে উড রেদার। উড রেদার মানে হচ্ছে বরং। কোথায় বসবে? বাক্যে দেন থাকলে, দেন মানে হচ্ছে চেয়ে। বাক্যে দেন থাকলে তুমি চোখ বন্ধ করে উড রাদার দিয়ে দিবা। বাক্যে দেন থাকলে তুমি চোখ বন্ধ করে উড রাদার দিয়ে দিবা। ঠিক আছে, এরপরে দেখো বাট ফর নামে একটা আছে, যেটা এই মানে এটাতে কিন্তু ছিল না। বাট ফর, বাট ফর মানে হচ্ছে জন্য, বাট ফর মানে হচ্ছে ছাড়া, ছাড়া, ছাড়া বা ব্যতীত। বাট ফর মানে হচ্ছে ছাড়া বা ব্যতীত। তাহলে কোনো কিছু ছাড়া বা ব্যতি রেখে বোঝালে হবে। যেমন আমি একটা উদাহরণ দিই, যেহেতু এটা ছিল না। বাট ফর ইয়োর হেল্প আই কুড নট ডু দিস। তোমার হেল্প ছাড়া, তোমার হেল্প ব্যতি রেখে, তোমার হেল্প ছাড়া আমি কাজটা করতে পারতাম না। আচ্ছা, বাট ফর ইউজড টু। আচ্ছা, নাম্বার দিয়ে দিই, 1 2 4 5 6। ইউজড টু ছিল না, এটা কিন্তু থাকবে, থাকতে পারে এগুলো। ইউজড টু মানে হচ্ছে সচরাচর, সচরাচর, সচ ও সচরাচর। ইউজড টু তাহলে সচরাচর মানে হচ্ছে ইউজড টু। আচ্ছা, তাহলে উই ইউজড টু প্লে গেম। আমরা সচরাচর গেম খেলি, বা প্লে ক্রিকেট লিখতে পারো, আমরা সচরাচর ক্রিকেট খেলি। আচ্ছা, 7 নাম্বার, হোয়াট ডাস ডট 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 লুক লাইক মানে দেখতে কেমন। দেখতে কেমন কোথায় হবে? আকৃতি বুঝালে, আকৃতি, আকৃতি বুঝালে সেখানে হবে কি হোয়াট ডাস লুক লাইক। তাহলে হোয়াটস ইট ডট 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 লাইক, এটা কোথায় হবে? সেটা হবে একই অর্থ কিন্তু, এর দেখতে কেমন, এটা হবে আকৃতি না থাকলে, না বোঝালে, আকৃতি না বোঝালে প্লাস শেষে, এখানে দেখো শেষে কোশ্চেন থাকলে, এটা কিন্তু প্লাস একই, ডট ডট দিলাম। শেষে কোশ্চেন থাকলে, কোশ্চেন থাকতে হবে প্লাস আকৃতি বুঝাইতে হবে, তাহলে হোয়াট ডাস লুক লাইক দিবা। আর আকৃতি না থাকলে হবে হোয়াটস ইট লাইক। 9 নম্বর, 9 নম্বরটা কি? 9 নম্বরটা হচ্ছে হোয়াট ইফ। হোয়াট ইফ, হোয়াট ইফ মানে হচ্ছে কি হয়। হোয়াট ইফ মানে হচ্ছে কি হয়, এটা হচ্ছে পরামর্শ বোঝাতে, পরামর্শ, পরামর্শ বোঝাবে, বোঝাতে। তাহলে একটা বাক্য দেই, হোয়াট ইফ, কি হয় যদি আমি এখানে টেবিল, যদি আমি এই ঘরে একটা টেবিল লাগাই, টেবিল সেট করি, কি হয়? হোয়াট ইফ আই সেট দ্য টেবিল, কি হয় আমি যদি টেবিলে লাগাই তাহলে কি হয়, আমি যদি টেবিলটা সেট করি তাহলে কি হয়। এটা হচ্ছে হোয়াট ইফ, এটা কি জন্য থাকবে? এটা হচ্ছে হোয়াট ইফের জন্য থাকবে। এবং 10 নম্বর হচ্ছে অ্যাজ সুন অ্যাজ, যত শীঘ্র সম্ভব। তোমরা জানো এটা কোনো নিয়ম দেওয়ার দরকার নাই। যত শীঘ্র সম্ভব একটা কাজ করার জন্য অ্যাজ সুন অ্যাজ বলবে। যেতে না যেতেই, খেতে না খেতে, বসতে না বসতেই, আসতে না আসতে, এরকম বোঝালে তখন কিন্তু অ্যাজ সুন অ্যাজ বসবে। সবাইকে লিখছো? সবাইকে লিখছো কিনা একটু জানাও আমাকে তো, দেখি তো। থ্যাংক ইউ হাবিবা, তুমি আগে লিখছো জন্য। এটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পার্ট, স্পেশাল ফ্রেজ।
ফ্রেজার ওয়ার্ডস এটা ক্লাস হচ্ছে। আইবা অনেক ভালো হচ্ছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। এরপর দেখো, এরপরে তাহলে উপরে গুলো মুছে দিলাম, উপরে গুলো মুছে দিলাম, এগুলো দরকার নাই, উপরে গুলো মুছে দিলাম। আর কয়টা আছে? তিনটা আছে মাত্র, আর তিনটা আছে। তারপর কি আছে? ওয়াজ বর্ন আছে, তাহলে 11। ওয়াজ বর্ন মানে জন্মেছিল। কি হবে? স্থান বা সাল বোঝা, সাল থাকলে মানে জন্মস্থান অথবা সাল থাকলে ওয়াজ বর্ন হবে। ওয়াজ বর্নের তো বুঝাই দিয়েছিলাম। আচ্ছা 12। লেট অ্যালন। লেট অ্যালন মানে হচ্ছে দূরের কথা। দেখছি নাকি না? লেট অ্যালন দূরের কথা। কি হবে? লেট অ্যালন দূরের কথা কখন হবে? বাক্যে। আচ্ছা, দিছিলাম নাকি? বাট ফর না, বাট ফর। আচ্ছা লেট অ্যালনকে দিয়েছিলাম কিনা আমি মনে করতে পারতেছি না। লেট অ্যালনকে দিয়েছিলাম। লেট অ্যালন দিয়েছিলাম, ঠিক আছে। লেট অ্যালন একবার দিছি, লেটার দিলাম না। লেট অ্যালন একবার গেছে। সুতরাং এবার পরেরটা। হ্যাড বেটার। হ্যাড বেটার। হ্যাড বেটার কি দিছি কিনা? না, হ্যাড বেটার দেওয়া হয়নি, ঠিক আছে। হ্যাড বেটার মানে হচ্ছে উচিত বা ভালো হয়। হ্যাড বেটার মানে হচ্ছে উচিত বা ভালো হয়। তাহলে এই জিনিসগুলা যেগুলো একটু কনফিউজিং, হ্যাড বেটারটা একটু কনফিউজিং, ঠিক আছে। হ্যাড বেটার ওখানে অ্যাস্ট্রোনাতো হতে পারে, আবার হ্যাড বেটার অনেক সময় দেয়, আবার বাট ফরও দেওয়া যায়। মানে এরকম মনে হয় যে মানে এটা দেওয়া যাবে। এরকম এই কনফিউজিং যে ইয়াগুলো আছে, ফ্রেজগুলো থাকবে, তোমরা এর শেষে দেওয়ার চেষ্টা করবে যাতে করে ভুল না হয়। তো উচিত বা ভালো হয়, ইউ হ্যাড বেটার গো হোম, তোমার ভালো হয় তুমি বাসায় যাও। তাহলে তুমি অর্থ করতে যদি না পারো, আমি এটা করাচ্ছি কাদের জন্য? যারা একেবারে অর্থ জানে না, একবারে বেসিক লেভেলে যারা, তাদের জন্য। আর যারা ভালো পারে তারা তো এমনিতেই পারবে, তারা অর্থ করে সুন্দর করে করতে পারবে। আর যারা অর্থ করতে পারো না তাদের জন্য কিন্তু মূলত এতটা ডিপে ডিপে যাওয়া, গিয়ে এই ক্লাসটা করা, মানে বোঝানো আর কি, তো ডিপলি বোঝানো। তো হ্যাড বেটার মানে ভালো বা উচিত বা ভালো হয়, এটা তুমি সবার শেষে দিবে যাতে করে ভুল না হয়। এটা একটা টিপস এন্ড ট্রিক্স। আশা করি তোমরা নিয়মগুলোর মাধ্যমে এই স্পেশাল ফ্রেজটা একেবারে পাশে পাস হবে, কোনো মিস নাই ইনশাল্লাহ। একদম পাশে পাস তুমি এখানে খুব সহজে পেয়ে যাবে। যে টিপস গুলো আমি তোমাকে বা যে নিয়মগুলো তোমাকে দিলাম, কোনো মিস নাই ইনশাল্লাহ, এতে কোনো মিস নাই। আবির ইসলাম, থ্যাংক ইউ লেখার জন্য। ঠিক আছে, লেখছো ভালো। ওকে ফাইন। তাহলে আমরা সর্বশেষ আরেকটা টপিক সলভ করে আমরা আজকের ক্লাসটা শেষ করব। মানে আরেকটা বোর্ড সলভ করি, দেখি তোমরা নিজেরা সলভ করতে পারো কিনা। তোমরা নিজেরা সলভ করতে পারো কিনা আমি দেখি, বা আমরা যে টিপস গুলো শিখলাম সেই টিপস দিয়ে আরেকটা বোর্ড সলভ করা যায় কিনা এটা একটু দেখি, ঠিক আছে। আরেকটা বোর্ড সলভ করা যায় কিনা এটা আরেকবার একটু দেখি আমরা। দেখে তারপরে আমরা কি করব, আজকে ক্লাসটা এখানে সমাপ্ত করে দেবো। রাজশাহী বোর্ডটা করি, হ্যাঁ রাজশাহী বোর্ড এটা করি, সলভ করি। রাজশাহী বোর্ডটা সলভ করি, দেখি তোমরা এটা পারো কিনা নিজেরা, হ্যাঁ। তো তোমরা করবা, দেখি পারো কিনা। রাজশাহী বোর্ডটা সলভ করবে এবার। রাজশাহী বোর্ড 23, এটা সলভ করবে এবার, হ্যাঁ। দেখি তোমরা এটা করতে পারো কিনা, দেখি কতটা পারো। রাজশাহী বোর্ড 23। দেখো তাহলে এটা এখানে একটু ভুল আছে, দেখো এটা এটা কিন্তু ইট হবে, ইট। এখানে ফাঁকা করে লিখে ইট, এটা হবে ইট না, এটা ইট হবে, ইট।
ইট দেয়ার সেখানে, হ্যাজ টু করতে হবে, হোয়াটস লাইক কেমন, দেখতে কেমন, হ্যাড বেটার উচিত বা ভালো হয়, হোয়াট ডাস লুক লাইক দেখতে কেমন, ওয়াজ বর্ন জন্মেছিল, লেট অ্যালোন দূরের কথা, উড রাদার বরং, অ্যাজ সুন অ্যাজ যত শীঘ্র সম্ভব। এবার আসো, রূপা ড্যাশ টেক আপ দ্য প্রফেশন অফ টিচিং দেন বি এ নার্স। দেখো আমরা এটা কিন্তু রাজশাহী বোর্ড, এর এর আগেরটা কিন্তু ঢাকা বোর্ড করেছিলাম, ঢাকা বোর্ড টেস্ট করেছিলাম, এটা কিন্তু রাজশাহী বোর্ড টেস্ট করতেছে, ঠিক আছে, সমাধান করতেছে, ঠিক আছে। দেখো তাহলে কি বললাম, রূপা ড্যাশ টেক আপ দ্য প্রফেশন অফ টিচিং দেন, দেন কি, বি এ নার্স। তাহলে দেখো বলছিলাম বাক্যে দেন থাকলে কি হয় বলো, বাক্যে দেন থাকলে কি হয় বলো। সুরাইয়া নূর, হ্যাঁ ইনশাল্লাহ দিব, এটা দিয়ে দিব, খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, তো এটা অবশ্যই দিব ইউটিউবে, ইনশাল্লাহ ইউটিউবে পাবা তোমরা, হ্যাঁ। তবে চেষ্টা করবা লাইভ ক্লাস করার জন্য, কারণ ইউটিউবে রেকর্ড ক্লাস তো হাজার হাজার লাখ লাখ ক্লাস আছে, ক্লাসের কোনো শেষ নাই, কিন্তু তুমি যে টপিকে সার্চ করবা অবশ্যই সেই টপিক পাবা, এবং টিচারের অভাব নাই। সুতরাং তুমি ওই রেকর্ড ক্লাস দেখে কখনোই শিখতে পারবা না। রেকর্ড ক্লাস দেখতে গেলা, নেট কানেকশন দেওয়া আছে, বান্ধবী মেসেজ করলো বা বন্ধু মেসেজ করলো, কিরে কেমন আছিস, বুঝলি কিরে কেমন আছিস, আচ্ছা একটু রিপ্লাই দিয়ে আসি, ঠিক রিপ্লাই দিয়ে আসি, অনেকক্ষণ পর মেসেজ দিল, সারাদিন পর একটু রিপ্লাই দিয়ে আসি। এই যে তুমি ক্লাস থেকে বের হয়ে বা ক্লাসের মধ্যে রিপ্লাই দেওয়া শুরু করলা, এই রিপ্লাই দেওয়া আর শেষ হবে না, আর ক্লাসটাও দেখা হবে না। সুতরাং আমি বলি যে অবশ্যই লাইভ ক্লাস করবা, যেহেতু লাইভ ক্লাস মানে তুমি সরাসরি অফলাইনে না থেকে অনলাইন হোক যেটাই হোক, অফলাইনে যেমন তুমি বসে থেকে ক্লাস করো, স্যারে ক্লাস করো, ঠিক এখানেও তুমি কিন্তু বসে থেকে স্যারে ক্লাসটা করতেছো। সুতরাং রেকর্ড ক্লাসটা তুমি করার অ্যাভয়েড করার চেষ্টা করবে, রেকর্ড ক্লাস দেখে কখনোই ভালো পড়াশোনা হয় না। যাদের ইচ্ছা শক্তি প্রবল তাদের দ্বারা সম্ভব, তাছাড়া আমাদের মতো যাদের ইচ্ছা শক্তি, ঠুনকো ইচ্ছা শক্তি, মানে একটা মেসেজ আসলে আমরা ওইখানে ডাইভার্ট হয়ে যাই, তাদের জন্য রেকর্ড ক্লাস না, তারা অবশ্যই লাইভ ক্লাস করার চেষ্টা করবে। রেকর্ড ক্লাস দেখে যদি কি হইতো, সব সমস্যার সমাধান হইতো, ভালো কিছু শেখা যাইতো, তাহলে কেউ লাইভ ক্লাস করতো না, সবাই রেকর্ড ক্লাস করে করে একদম জিপিএ 5 বলে দিতে যেত, ঠিক আছে। সুতরাং এটা পরামর্শ থাকবে তোমাদের জন্য, তোমরা অবশ্যই লাইভ ক্লাসগুলো করার চেষ্টা করবে। তাহলে দেখো এখানে দেন আছে, তাহলে কি হবে, দেন থাকলে কি হবে, উড রাদার, কি হবে, উড রাদার, রূপা উড রাদার টেক আপ দ্য প্রফেশন অফ টিচিং দেন বি এ নার্স, শি থিংস টিচিং ইজ এ নোবেল প্রফেশন। রূপা আহ, রূপা টেক আপ দ্য প্রফেশন, তাই না, রূপা একটা প্রফেশন নিবে, বেছে নিবে, অফ টিচিং মানে রূপা শিক্ষকতা পেশাকে বেছে নিবে, দেন এ নার্স, তাহলে রূপার বরং নার্স হওয়ার থেকে শিক্ষকতা পেশাটাই বেছে নেওয়ার ইচ্ছা, বেছে নিবে, বেছে নেয়। কারণ কি, সে থিংস, সে চিন্তা করে, টিচিং ইজ এ নোবেল প্রফেশন, শিক্ষকতা একটা কি মহৎ পেশা। তাহলে দেন থাকলে কি হবে, উল্টোটা দেখো, আমরা দেন দিয়ে যে নিয়মটা শিখেছিলাম এখানেও সেটা কেটে গেল, এটা সেটা কাজে লেগে গেল, ঠিক আছে। দেন থাকলে হবে উল্টোদার। গুড, আবির ইসলাম তুমি বলছো উল্টোদার, ওকে ফাইন। হাবিবা দেন থাকলে উল্টোদার, ইয়েস ফাইন। তাহলে আমরা 1 মার্ক কনফার্ম করে, সরি হাফ মার্ক, 0.5 হাফ মার্ক কনফার্ম করে ফেললাম। আচ্ছা, এডমন্ড বার্গ ওয়াজ অ্যান ওরেটর, রাইটার অ্যান্ড শিফট পলিটিশিয়ান, হি ড্যাশ ইন, এই দেখো কি আছে, জন্ম সাল এবং জন্মস্থান আছে, কি হবে বলে দাও, কমেন্টে বলো, দ্রুত বলো, জন্মসাল এবং জন্মস্থান আছে, কি হবে তাহলে বলো। জন্মসাল এবং জন্মস্থান থাকলে কি হবে, ওয়াজ বর্ন, ফাইন হাবিবা, ওয়াজ বর্ন, ইয়েস গুড। তাহলে এডমন্ড বার্গ ওয়াজ বর্ন, ওটা হি ওয়াজ বর্ন ইন 1729 ইন ইংল্যান্ড। তাহলে আমরা, তাহলে তোমরা কিন্তু অলরেডি 1 মার্ক পেয়ে গেছো, 1 মার্ক হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো, হি ক্যান নট টিচ ইন এ হাই স্কুল ড্যাশ ইন এ ইউনিভার্সিটি, হি ক্যান নট টিচ ইন হাই স্কুল ড্যাশ ইন ইউনিভার্সিটি। নিয়ম কি ছিল, কোনো বাক্যে ক্যান নট, কুড নট, মে নট, হ্যাভ নট, ডাজ নট ইত্যাদি নট নেগেটিভ থাকলে শূন্যস্থানে কি হবে বলো, কি হবে শূন্যস্থানে, বলো বলো বলো, দ্রুত বলো, দ্রুত বলো, কি হবে। লেট অ্যালোন হাবিবা, ফাইন লেট অ্যালোন হবে, ইয়েস। ক্যান নট থাকলে লেট অ্যালোন হবে, ঠিক আছে না। তাহলে আমাদের একটা নিয়ম দিয়ে সব হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে টিপস এন্ড ট্রিক্স, তুমি এটা দিয়ে পুরো স্পেশাল ফেস শেষ করে ফেলতে পারবে, পুরো বোর্ডের স্পেশাল ফেস তুমি এই কয়েকটা নিয়ম দিয়ে শেষ করতে পারবে। তাহলে এটা খুবই সহজ, খালি বুঝতে হবে, অর্থ করতে হবে, ব্যাস, ঠিক আছে। তাহলে আমরা 3টা সমাধান করে ফেললাম, 1.5 মার্ক পেয়ে গেছি। আচ্ছা, এরপরে ড্যাশ ইজ ডিফিকাল্ট টু রিগাইন লস্ট হেলথ, উই শুড অলওয়েজ টেক কেয়ার অফ আওয়ার হেলথ। কনফিউজিং লাগতেছে না, এটা বিষয়ে খেয়াল করো। প্রথমে নিয়মটা কি বলছিলাম,
কোনো কি বোঝালে, সময় বা পরিস্থিতি বোঝালে, সময় বা পরিস্থিতি বোঝালে। আচ্ছা পরিস্থিতি, আচ্ছা তাহলে এক কাজ করো, আমরা এইটা একটু কনফিউজ লাগতেছে না, নিয়মের বাইরে মনে হচ্ছে, পরে করি, ঠিক আছে। ড্যাশ ফ্লোস এ রিভার বিসাইড আওয়ার ভিলেজ, দেখো একটা স্থান বোঝাচ্ছে না, স্থান, স্থান বোঝাচ্ছে না, প্লেস বা স্থান। তাহলে এই প্লেস বা স্থানের বোঝালে কি হয় বলতো, কি হয় এটা বলতো? শুরুতে ইন্ট্রোডাক্টরি দেয়ার হয়, কি হয়? ইন্ট্রোডাক্টরি দেয়ার হয়। প্লেস বাই স্থান বোঝালে ইন্ট্রোডাক্টরি দেয়ার হয়। হ্যাঁ, মুনতাহিনা জান্নাত, তুমি ডি নাম্বার বলছো ইট, ফাইন, ভেরি গুড, এটা ইট হবে। হ্যাঁ, আমি এটা পরবর্তী করার জন্য রাখছিলাম, তার আগে তুমি অ্যান্সার বলে দিচ্ছ, গুড, ভেরি গুড। তাহলে আর পরবর্তীতে করা লাগলো না। যদি তুমি পেয়ে গেছো, সুতরাং পেয়ে গেছে, সমাধান হয়ে গেছে। হুম। আর তাহলে ড্যাশ ফ্লোস এ রিভার বিসাইড আওয়ার ভিলেজ, তাহলে কি হবে এখানে বলো? শুরুতেই যেহেতু শূন্যস্থান আছে, তাহলে কি হবে? স্থান বা প্লেস বোঝালে দেয়ার হয়, ইন্ট্রোডাক্টরি দেয়ার হয়। আর সময় বা পরিস্থিতি বোঝালে কি হয়? ইট হয়। এখানে একটা সময় পরিস্থিতি বোঝাচ্ছে, মানে ভালো স্বাস্থ্য ফিরিয়ে আনাটা এত সম্ভব না, স্বাস্থ্যের একটা পরিস্থিতি, এবং অবশ্যই প্রথমে ইন্ট্রোডাক্টরি ইট বসবে এই জন্য। তাহলে আমাদের ডিই কনফিউজিং হলেও শেষ হয়ে গেছে, আমাদের সলভ হয়ে গেছে। তো আমরা মোটামুটি কটা পেয়ে গেলাম? প্রায় 2.5 মার্ক কনফার্ম করে ফেলেছি, একদম কনফার্ম 2.5 মার্ক নিশ্চিত। এরপরে দেখি, সারিকা ইজ অ্যান এক্সামাইনি, সারিকা একজন পরীক্ষার্থী, শি ড্যাশ স্টাডি এ লট টু মেক এ গুড রেজাল্ট। শি ড্যাশ স্টাডি এ তোমরা অ্যান্সার শিট দেখে বলো না কিন্তু, অ্যান্সার শিট দেখে বলিও না, নিয়ম দেখে বলো, নিয়ম দেখে বলো, নিয়ম যেগুলো লিখছো সেগুলো দেখে বলো, অ্যান্সার শিট দেখে অ্যান্সার বলিও না, তাহলে শিখতে পারবা না কিন্তু। সারিকা ইজ অ্যান এক্সামাইনি, সারিকা একজন কি পরীক্ষার্থী। শি ড্যাশ স্টাডি এ লট টু মেক এ গুড রেজাল্ট, তাকে ভালো রেজাল্ট করার জন্য পড়তে হবে, কোনো কিছু করতে হবে, বাধ্যবাধকতা বোঝালে কি হয়? আচ্ছা হ্যাভ টু নিয়মটা কি বাদ দিছি? হ্যাভ টু হ্যাজ টু নিয়মটা মনে হয় দেওয়া হয় না, তাই না? ও আচ্ছা আচ্ছা, হ্যাভ টু হ্যাজ টু নিয়মটা মিস্টেক হয়ে গেছে, এটা বাদ পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, হ্যাভ টু হ্যাজ টু, আচ্ছা তোমরা লিখে নাও, হ্যাভ টু বা হ্যাজ টু মানে হচ্ছে করতে হবে, বাধ্যবাধকতা বা অব্লিগেশন বোঝাতে হ্যাভ টু হ্যাজ টু, হ্যাভ টু বা হ্যাজ টু বসে, বাধ্যবাধকতা। তাহলে তাকে কি করতে হবে? ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই পড়তে হবে, করতে হবে, এই যে করতে হবে, হ্যাভ টু হ্যাজ টু। তাহলে হ্যাভ টু কোথায় হবে, হ্যাজ টু কোথায় হবে? যেখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, হ্যাজ টু থার্ড পারসন প্লুরাল, বা তোমরা তোমাদেরকে পড়াইছিলাম কিনা, আই হ্যাভ, দে হ্যাভ, এগুলো হ্যাভ, ইউ হ্যাভ টু। আর শি হ্যাজ, ইট হ্যাজ, হি হ্যাজ টু, শেষ। তাহলে এখানে কি অলরেডি কিন্তু হ্যাজ টু এখানে আছে, তাহলে তোমাকে হ্যাভ টু করার দরকার নাই, হ্যাজ টু এখানে আছেই। মুনতাহিনা জান্নাত, হ্যাভ টু হবে না, দেখো খেয়াল করো, শি আছে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, সুতরাং এখানে হ্যাজ টু হবে, হ্যাভ টু হবে না, বুঝছো? হ্যাজ টুই হবে, হ্যাভ টু হবে না এখানে। দে থাকলে হইতো, দে থাকলে হইতো, দে, তাহলে হইতো। আচ্ছা এবার জি নাম্বারে আসো, জি, এফ পর্যন্ত শেষ। আমরা 3 মার্ক কনফার্ম করে ফেলেছি, 3 মার্ক কনফার্ম একদম। আচ্ছা এবার জি বলো, জি কি হবে? জি, জি ড্যাশ অনেস্টি ড্যাশ, দেখো দুইখানে দুইটা ড্যাশ আছে, দুইটা ড্যাশ এবং একটা প্রশ্নবোধক আছে, এখানে কি হবে বলো? ড্যাশ অনেস্টি ড্যাশ। হাবিবা তুমি ঠিক বলছো, হ্যাজ টু, ইয়েস ফাইন, এফ নাম্বার হচ্ছে হ্যাজ টু, ভেরি গুড, হ্যাজ টু হবে, হ্যাঁ। হোয়াটস লাইক, ফাইন, মুনতাহিনা জান্নাত, হোয়াটস লাইক, কেন হোয়াটস লাইক হলো বলো তো? কারণ অনেস্টি একটা বস্তু, এটা কিন্তু কোনো আকৃতি বা দেখা যায় না, মানে এটা অনুভব করা যায়। অনেস্টিটা কি করা যায়? অনুভব করা যায়। তো যেটা অনুভব করা যায় বা যেটা আকৃতি নাই সেটা কিন্তু হোয়াটস লাইক, হোয়াটস লাইক। আর যেটা আকৃতি আছে সেটা হবে হোয়াট ডাস লুক লাইক। তো এখানে কিন্তু হোয়াট ডাস লুক লাইকও আছে, হোয়াটস ডট ডট লাইকও আছে, ঠিক আছে। তাহলে জি নাম্বার শেষ, এবার এইচ নাম্বারে আসো। রিতা ইজ ইল, রিতা অসুস্থ, উই ড্যাশ গো টু সি হার, শি উইল বি হ্যাপি টু সি আস। তাহলে কি হবে বলো? কনফিউজিং, এটা একটা অর্থ করো, রিতা অসুস্থ, উই ড্যাশ গো টু সি হার, শি উইল বি হ্যাপি টু সি আস। তোমার এক বান্ধবী বা বন্ধু অসুস্থ, তুমি তাকে দেখতে গেলে, তাহলে দেখতে গেলে, দেখতে যাওয়া কি উচিত, তাই না? দেখতে যাওয়া উচিত বা ভালো হয়, তাকে দেখতে গেলে, আমরা দেখতে গেলে বিষয়টা ভালো হয়, কারণ সে আমাদেরকে দেখে সুখী খুশি হবে। তাহলে কি হবে? উই হ্যাড বেটার গো টু সি হার, আমাদের ভালো হয় বা আমাদের উচিত তাকে দেখতে যাওয়া। এই যে কথাটা দেখো, উচিত কথা, একটা উচিত কথা, ভালো কথা, মানে এটা কথাটা কাজটা করা উচিত বা ভালো হয়, এরকম বোঝাতে কিন্তু কি হবে? হ্যাভ টু, হ্যাঁ সরি, হ্যাড বেটার, বিদাইজিল, উই হ্যাড বেটার গো টু সি হার, শি উইল বি হ্যাপি টু সি আস। এখানে কি হবে তাহলে? হ্যাড বেটার
বুঝছো? না, হোয়াট ডাজ লুক লাইক না সুরাইয়া, হোয়াট ডাজ লুক লাইক, তুমি কোনটাতে হোয়াট ডাজ লুক লাইক বললা? কোনটাতে? জি নাম্বারটা, তাই না? না, জি নাম্বারটা হোয়াট ডাজ লুক লাইক হবে না, হোয়াটস লাইক হবে। কারণ অনেস্টি এটা একটা বস্তু, এটাকে দেখা যায় না, অনুভব করা যায়। এই জন্য এখানে হবে হোয়াটস লাইক। তাহলে দেখো এইচ নাম্বারটা কি হবে? হ্যাড বেটার। হ্যাড বেটার মানে হচ্ছে উচিত বা ভালো হয়, যেটা উচিত বা ভালো হয় এরকম কথা বোঝালে হ্যাড বেটার বসবে, ঠিক আছে? এরপর দেখো, দ্য গার্ল ফেল সিক, দ্য গার্লস ফেল সিক ড্যাশ দে হ্যাড ফুডস, বালিকারা অসুস্থ হয়ে গেল খাবার খেতে খাবার খাওয়ার পরে বালিকারা অসুস্থ হয়ে গেল। তাহলে কি হবে বলো? বালিকারা খাবার খেতে না খেতেই, যেতে না যেতেই, ঘুমাতে না ঘুমাতে, আসতে না আসতেই, এরকম অর্থ প্রকাশ করতে কি বসে? দ্রুত বলে ফেলো। কি বসে? বলো বলো, কি বসে? যেতে না যেতেই, খেতে না খেতে, পেতে না পেতেই কি বসে? অবশ্যই অ্যাজ সুন অ্যাজ বসে। অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ। তাহলে দ্য গার্লস ফেল সিক অ্যাজ সুন অ্যাজ দে হ্যাড ফুডস, মেয়েরা খাবার খেতে না খেতেই অসুস্থ হয়ে পড়লো। দ্য ফুডস আর কন্টামিনেটেড, খাবারগুলো বিষাক্ত ছিল বা খারাপ ছিল, খাবারগুলো সমস্যা ছিল। অ্যাজ সুন অ্যাজ, ফাইন মুনতাহিনা জান্নাত, অ্যাজ সুন অ্যাজ, ঠিক আছে, ধন্যবাদ, তুমি সঠিক আনসার দিয়েছো। সর্বশেষ আমরা 4.5 মার্ক কনফার্ম করে ফেলেছি আমাদের নিয়মের মাধ্যমে। 4.5 মার্ক কনফার্ম। ওকে, এবার ড্যাশ ড্যাশ কি হবে? অ্যান এলিফ্যান্ট, হাতি দেখতে, হাতির একটা আকার আকৃতি আছে, সুতরাং হোয়াট ডাজ লুক লাইক কি হবে? হোয়াট ডাজ লুক লাইক, ফাইন মুনতাহিনা, ফাইন। হোয়াট ডাজ লুক লাইক, হাতি দেখতে কেমন? আই হ্যাভ নেভার সিন ইট বিফোর, আমি এটাকে আগে কখনো দেখি নাই। তাহলে হাতি একটা দেখতে আকার আকৃতি আছে। তো এই হচ্ছে স্পেশাল ফ্রেজ। আশা করি আজকে ক্লাসের নিয়মগুলোর মাধ্যমে তোমাদের সামনে যত স্পেশাল ফ্রেজ আসুক, মানে এর বাইরে তো আসবে না। এখানে আমি প্রায় মনে হয় 11টা নিয়ম দিছি, 11টা স্পেশাল ফ্রেজ দিছি। এর বাইরে স্পেশাল ফ্রেজ সালে আসে না, খুব বেশি আসে না। যদি আসে সেটা আমি যদি কখনো পাই যে এক্সট্রা আরো আছে, সেগুলো আমি তোমাদেরকে দিব। তবে এই 11টা থেকে 12টার বাইরে খুব বেশি আসে না, এগুলো বেশি কমন আসে। তো এই আজকের ক্লাসের মাধ্যমে তুমি কিন্তু স্পেশাল ফ্রেজে 5-এ 5 ইনশাল্লাহ নিশ্চিত পাবে, যদি তোমার নিয়মগুলো ফলো করতে পারো এবং অর্থগুলো ভালো করে তোমার মুখস্থ থাকে এবং প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। না, আমি বলবো প্র্যাকটিস না, পারফেক্ট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। পারফেক্ট প্র্যাকটিস, পারফেক্টলি প্র্যাকটিস। তুমি ভালো, তোমাকে পারফেক্টলি প্র্যাকটিস করতে হবে, তোমাকে শুধু প্র্যাকটিস করলেই হবে না, পারফেক্টলি সঠিকভাবে করতে হবে, তাহলেই তুমি পারফেক্ট হতে পারবে, ঠিক আছে? এই হচ্ছে কাহিনী। তো আশা করি তোমাদের আজকের ক্লাসটা খুব কাজে লাগবে ইনশাল্লাহ, এবং তোমরা আজকের ক্লাসের মাধ্যমে অনেকটা উপকৃত হতে হতে পেরেছো। যারা ক্লাসে উপস্থিত ছিল সবাইকে ধন্যবাদ। এবং তোমাদের প্রায় 300 জন জয়েন করেছো, আমি আশা করি তোমরা 300 জনই ক্লাস করবে, যাতে করে তোমরা, যেহেতু ফ্রি ক্লাস, এখানে কোনো পে করা লাগতেছে না, তোমরা শিখতে পারো এবং আমাদের মাধ্যমে তোমরা উপকৃত হতে পারো। এবং অ্যানাউন্সমেন্ট বলতেছি, কালকে কামাল স্যারের ক্লাস আছে বাংলা, তোমরা অবশ্যই কামাল স্যারের ক্লাসটা জয়েন করবে এবং থাকবে। আশা করি ক্লাসটা খুব এনজয় করবে। তো ঠিক আছে, তোমাদের আজকের জন্য শুভরাত্রি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ আগামী দিন দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, লাস্টে কমেন্ট পড়ি একটু। মুনতাহিনা জান্নাত, ক্লাসটা খুব ভালো লাগলো, ধন্যবাদ মুনতাহিনা তোমাকে। হ্যাঁ, আজকে ক্লাসটা আসলে খুব ইম্পর্টেন্ট ছিল এবং আমি জানি আজকে ক্লাসটা ভালো লাগবে সবার। এবং আজকে ক্যামেরাটা একটু ভালোই সার্ভিস দিছে এবং কারেন্ট, আজকে বিশেষ কথা কাছে কারেন্ট ছিল, বিদ্যুৎ ছিল, ঠিক আছে? বিদ্যুৎ না থাকলে কিন্তু আজকে ক্লাসটা আজকে একই অবস্থা হইতো। আহ, আমরা একদম রিমোট এলাকায় থাকি, তো রিমোট একদম গ্রামের প্রত্যন্ত এলাকায়, এখানে মানে একদম ইউনিয়ন অঞ্চলে পর্যায়ে থাকি আমরা, এই জন্য একটু কারেন্ট বিদ্যুৎ সমস্যা করে। তো তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে ইনশাল্লাহ। আমার সেরকম অবস্থা আসলে আমি আইপিএস সবকিছু ইনশাল্লাহ লাগানো, একদম ঠিকঠাক করার, একদম সেট আপ করার চেষ্টা করবো এবং অতি শীঘ্রই তোমাদের ইনশাল্লাহ তোমরা ক্যামেরা, ভালো একটা ক্যামেরা পাবে ইনশাল্লাহ আশা করি। সেই পর্যন্ত তোমরা আমাদের সঙ্গে থাকবে আশা করি। এবং আমরা যখন আমাদের ইনস্ট্রুমেন্ট গুলো একদম, ইকুইপমেন্ট গুলো একদম ফুলফিল করতে পারবো, তখন আমরা সব ক্লাসের জন্য ক্লাস চালু করবো, মানে সব সাবজেক্ট, সায়েন্স আর্টস কমার্স সবার জন্য ইনশাল্লাহ সাবজেক্ট গুলো অনলাইন বেস্ট করবো, ঠিক আছে? মানে এটা একটা আগে থেকেই তোমাদেরকে একটা জানাই রাখি যে আমাদের অনেকগুলো কোর্স চালু হবে ইনশাল্লাহ, যখন আমরা ইকুইপমেন্ট গুলো ভালো করতে পারবো। এখন ধরো যে কারেন্ট চলে গেলে
ক্লাস সময়টা চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেকের দেখা গেল যে মন মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে, আবার ক্যামেরা ভালো না, ঘোলা, এরকম বিভিন্ন সমস্যার কারণে আমরা এখনো ওইভাবে চালু করতেছি না। তবে ইনশাল্লাহ যত শীঘ্র সম্ভব ক্যামেরা নতুন আসবে, এবং আমরা সঙ্গে সঙ্গে অনলাইন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, সায়েন্স, আর্টস, কমার্স সবার জন্য কোর্স চালু করতেছি ইনশাল্লাহ। প্লাস ইবিআই থাকবে। ইবিআই তো আমরা আছি, এবং আমাদের আরো শিক্ষক ইনশাল্লাহ বাকিগুলো ইনশাল্লাহ ক্লাস থাকবে। আমি আগে থেকে ঘোষণা দিয়ে দিলাম তোমাদেরকে, আগাম ঘোষণা দিয়ে দিলাম। এবং তখন কিন্তু আমাদের ক্লাসগুলো পেইড হবে ইনশাল্লাহ। আশা করি আমাদের ইকুইপমেন্ট ভালো হলে তোমরা মানসম্মত ইনশাল্লাহ ক্লাস পাবে। আর আমাদের আন্তরিকতার ইনশাল্লাহ কোনো ঘাটতি নাই। আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি ক্লাসগুলোকে সুন্দর করা। ইকুইপমেন্টের ঘাটতির কারণে একটু সমস্যা হচ্ছে। ইনশাল্লাহ আশা করি এটা আমরা দ্রুতই কভার করতে পারবো ইনশাল্লাহ, এবং তোমাদের মাঝে একবারে রিফ্রেশলি আসতে পারবো, এবং তখন আমরা সেভাবেই উপস্থাপন করবো ইনশাল্লাহ। এখন আপাতত ধরে রাখার জন্য এবং আমাদের রিহার্সেল বা একটু প্র্যাকটিস করার জন্য, যেমন কামাল স্যার একটু অনলাইনে একটু তার একটু জড়তা আছে, জড়তাটা কেটে যাবে ইনশাল্লাহ আস্তে আস্তে ক্লাসের মাধ্যমে। এই জন্যই মূলত আমরা অনলাইন গুলো চালিয়ে যাচ্ছি এবং ফ্রি চালিয়ে যাচ্ছি। এখনো কিন্তু পেড চালু করি নাই। ইনশাল্লাহ তখন পেইড হবে, এবং তোমরা আশা করি সবাই জয়েন করবে এবং পেইড ভাবেই ক্লাসগুলো করবে। সেই পর্যন্ত তোমরা আমাদের জন্য দোয়া রাখবে, যাতে করে আমাদের এই জার্নিটা অনেক দূর পর্যন্ত যায়। আমাদের যাতে ওই ধৈর্যটা থাকে, আল্লাহ তাআলা যেন ধৈর্য দেন তোমাদের সাথে একসাথে যাওয়ার জন্য। এবং তোমরা ক্লাসটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবে, অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, আমাদের সঙ্গে জয়েন থাকবে, এবং মেনশন করার মাধ্যমে তোমাদের বন্ধুদেরকে জয়েন করবে। দেখো মেসেঞ্জারে তোমরা তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করো, মেসেঞ্জারে তোমরা সবাই ইনভাইট করো। আর মেসেঞ্জারে অযথা গ্রুপ মেসেজ দেওয়ার দরকার নাই, তোমরা জাস্ট মেসেজ দেখবে, আমি কি দিই সেটা দেখবে। তোমাদের কোনো মেসেজ করার দরকার নাই। কেন মেসেজ করার কি দরকার? মেসেজ করতে চাইলে তুমি আলাদা গ্রুপ খুলে তোমার পার্সোনালি কথা বলো। এই কোর্সের মেসেঞ্জার গ্রুপে তোমার কথা বলা দরকার নেই, তাই না? তো প্রয়োজন নাই। তো মেসেঞ্জার এই সিস্টেমটা আমার ভালো লাগে নাই আসলে। হোয়াটসঅ্যাপটা সিস্টেম ভালো, ওইখানে কোনো মেসেজ করা যায় না, অনলি অ্যাডমিন করা যায়, কিন্তু মেসেঞ্জারে এটা করা যায় না। এই জন্য আমি একটু এটা বিষয়ে একটু সমস্যা। সবাই ইচ্ছা মতো মেসেজ করতে থাকো, এটা জিনিসটা আসলে খারাপ লাগে। এখানে তোমাদের স্যার আছে, বিষয়টা খেয়াল করবা। এই জন্য বলি তোমরা একটু রাগ ঢাক করে একটু কথা মেসেঞ্জারে মেসেজ কম দিবা, প্রয়োজন কথা ছাড়া। যেমন স্যার আছে ক্লাস কখন, ক্লাসে কি পড়াবেন, বা অমুক শীটটা দিলেন নাকি দিলেন কিনা, এই সব কথা ছাড়া এক্সট্রা কেমন আছো, হাই, আসসালামু আলাইকুম, হে, এগুলো বলার দরকার নেই। এগুলো তুমি পার্সোনালি বলবে, পার্সোনালি কথা বলবে, ঠিক আছে? এগুলো বলার দরকার নেই, যেহেতু তোমার স্যার অলরেডি মেসেঞ্জার করবে। আমি কিন্তু মেসেজ সবসময় চেক করি, ঠিক আছে? এই জন্য বলবো তোমরা কাইন্ডলি আর মেসেঞ্জারে কোনো মেসেজ দিবে না প্রয়োজন ছাড়া। আমি যেগুলো বললাম সেই সব মেসেজ ছাড়া আর কোনো মেসেজ দিবে না। এটা তো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি গ্রুপ না, তাই না? এটা একটা কোর্সের গ্রুপ। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি গ্রুপ হলে তুমি ইচ্ছা মতো কথা বলতে পারতে। ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে। আশা করি তোমরা ভালো ভালো থাকবে। আল্লাহ তাআলা তোমাদের সবাইকে সুস্থ রাখুক, এবং আমার পরিবার আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ হয়ে গেছে তোমাদের দোয়া এবং আল্লাহ তাআলার রহমতে। ইনশাল্লাহ আমরা কালকে কামাল স্যারের বাংলা ক্লাস নিয়ে ইনশাল্লাহ যথাসময়ে চলে আসবো। এখন টাইমটা ফিক্স করতে পারতেছি না, কারণ কারেন্টের অবস্থা খুব খারাপ, কখন চলে যায় বলা যায় না। এই জন্য ফিক্স করলাম না। 8টা 15 দিকেই থাকার সম্ভাবনা আছে। স্যার যদি চান একটু টাইম সামনে আগা পিছু হতে পারে। আমি জানাই দিব ইনশাল্লাহ, বিকেলের মধ্যে তোমাদের জানাই দিব ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।